আজকে শনিবারের রান্না করেছিলাম ঝিঙে আলু পোস্ত। আমি জানি এই রান্নাটা হয়তো কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে, তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো বলে। দেখো আমি এখানে ঝিঙে আলু কেটে নিয়েছি আর এখানে পোস্ত নিয়ে নিয়েছি। এটাকে আগে একটু গুঁড়িয়ে নেব, নাহলে না উপর থেকে জলটা দিয়ে দিলে উপর থেকে ভেসে থাকে। দেখো এখানে কাঁচা লঙ্কাও 2-4টে দিয়ে দিলাম। গুঁড়ো গুঁড়ো যখন হয়ে গেছে এবার এটাকে আলাদা করে জল দিয়ে পেস্ট করে নেবো। আর দেখো একটা লঙ্কা হাত থেকে পড়ে গেছে। আর এদিকে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু কমই দেবো। আর এখানে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এবারে আলুগুলো ছেড়ে দেবো, আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়ে না ভেজে নিলে না ভালো লাগে না। দেখো কালো জিরাটা আমি একটু পরেই দিলাম, কারণ প্রথমে দিলে পুড়ে যাবে। আর কারণ আলু ভাজাটা একটুখানি লাল লাল করে না ভাজলে ঝিঙে আলু পোস্ত তো জল ছেড়ে যাবে আর খেতে ভালো লাগবে না, সেদ্ধও হবে না। আর একটা পাকা কাঁচা লঙ্কা ছিল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পোস্ত বাটাটা ছিল, পোস্তটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাতে খেতে ভালো লাগে একটা তরকারি। আর এদিকে বাটি গোলা জলটাও দিয়ে দেবে, দেখবে আরও বেশি টেস্ট হয়, এটা আমি শুনেছি। এদিকে ভালো করে নাড়াচাড়া করে একটু মিষ্টি দিতে হবে বলে, যেহেতু আমি চিনি খাবো না তার জন্য একটু গুড় দিয়ে দিলাম। গুড় আর ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নিলাম আলু পোস্ত।